আমরা এবার পুজোয় জামা একটা শার্ট পেয়েছি, আমরা অনেক খুশি হয়েছি। এবার আমরা অনেক আনন্দ করব। সামনে পূজা, নতুন জামা পেয়ে ভালো লাগছে। মেয়ে খুশি আনন্দ করতেছে, আর নতুন পুজোয় আর নতুন কাপড় চোপড় পরবে, পরে আলো আনন্দ করবে, এই আমার আনন্দ। আমার ছেলেদের পোশাক আশাক পাইছি আর খাদ্যদ্রব্য পাচ্ছি, মানে পূজার যে টুকু আমাদের সাহায্য দরকার সেটুকু আমরা পেয়েছি, এতে আমরা খুব খুশি। তো আমরা আজকে এই ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা যেন সামনের যে তাদের পূজাটা, কারণ উৎসব যখন হয় আমরা দেখেছি আসলে পরিবারের ছোট্ট যে সদস্যটা আছে তার মাঝে উচ্ছ্বাসটা বেশি থাকে। এই উচ্ছ্বাসটা যেন আরও একটু বড় আকারে তারা যেন উদযাপন করতে পারে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এবং ওই পরিবারের মাঝে যেন এই পূজা কেন্দ্রিক যে তাদের যে কেনাকাটার বিষয়টা থাকে, তারা যেন এই জিনিসটা ফিল না করে যে তাদের মাঝে খাবারের যে চিন্তাটা যেন এটা যেন না থাকে, সেটাও মাথায় রেখেও কিন্তু আমরা এই চিন্তাটা করেছি। এই কারণে জেলা পরিষদের স্যারকে আমরা আহ্বান করেছি যে জেলা পরিষদের পক্ষ থেকে খাবারের যে বিষয়টা এটা আয়োজন করা যায় কিনা। তিনি আমাদের এই আহ্বানে তাৎক্ষণিকভাবে তিনি এটার সাড়া দিয়েছেন। তা আমরা জেলা পরিষদ এবং জেলা প্রশাসন এই যে আজকে একটা সুন্দর আয়োজন করতে পেরেছি আপনাদের মাধ্যমে, এটার জন্য আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সামনের দিনগুলোতে যদি এইরকম কোনো ভালো কাজের সাথে আমরা যদি সম্পৃক্ত হতে পারি, তাহলে নিজেরা যেমন আমরা খুব ভালো অনুভব করব এবং এই অঞ্চলের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের সাথে আমরা একসাথে থাকারও একটা আমাদের সুযোগ হবে। তো আজকের এই সুন্দর একটা আয়োজন সবাই একসাথে আমরা উপস্থিত হতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি যে সামনের দিনগুলো এবং সামনের যে আমাদের পূজা আছে এই পূজাটা সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশে আরও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা এটা উদযাপন করতে পারবো। তো আপনারা জানেন যে আমি গত 12 তারিখ আপনাদের এই জেলায় যোগদান করেছি। এখনও অনেক কিছুই বোঝার বাকি আছে, জানার বাকি আছে। তো আমি কাজ করছি, বিভিন্ন জেলায় উপজেলায় যাচ্ছি, বিভিন্ন সুধীজনের সাথে বিভিন্ন কমিউনিটির সাথে আমি মত বিনিময় করছি, জানার চেষ্টা করছি। তো ওনার এই আবেদনটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরাও ওনার এই আবেদনে সাড়া দিয়ে গতকাল রাতেই কিন্তু ওনার সাথে আমরা যোগাযোগ করেছি যে ঠিক আছে, এটা তো খুবই ভালো কাজ। ওনার কাছে যদি এরকম তালিকাটা থাকে, আমাদের যে সুযোগটা আছে এই সুযোগটা আমরা সুন্দর একটা ব্যবহার করতে পারি। তো ওনাকে তাৎক্ষণিকভাবে আমরা বলেছি যে কালকে উনি যে 200 জনের আয়োজনের কথা বলেছিলেন, যে কালকেই উনি এই তাদেরকে আয়োজন বা এক জায়গায় নিয়ে আসতে পারবেন কিনা। তো উনি তাৎক্ষণিকভাবে আজকে বোধহয় 43টা পরিবারকে আনতে পেরেছেন, বাকিগুলোর কাজ উনি করছেন। যখনই তিনি কাজ করতে পারবেন, নিয়ে আসতে পারবেন, তখনই আমরা তাদের মাঝে এই জিনিসগুলো আমরা উপহার হিসেবে দিয়ে দেবো।